জুলাই 2025 আমাদের এই পথ চলা রক্তদান আত্মদান সংগ্রামের একটাই লক্ষ্য যে আমরা যাতে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারি, আমরা যাতে সবার অধিকার নিশ্চিত করতে পারি। অনুপ্রেরণায় আমরা একটা নতুন দেশ পেয়েছি। আবার এই কফিন নিয়ে আমরা বলতে চাই যে আমরা আর এই ধরনের কোনো কফিন চাই না, কোনো কফিন মিছিল, কফিনের সারি আমরা দেখতে চাই না। সুতরাং আজকে আমরা এটা সুস্পষ্টভাবে বলতে চাই যে দুঃশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সংগ্রাম ছিল, আমাদের শহীদেরা জীবন দিয়েছে। এই দুঃশাসন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, সেই দুঃশাসন আমাদের নিজস্ব মনের ভেতরে যদি কোনো ফ্যাসিবাদী আচরণ থাকে তার বিরুদ্ধেও আমরা এটাকে অব্যাহত রাখতে চাই। আপনারা জানেন যে আমরা গত বছর যখন ছাত্রদের জনতার আন্দোলন শুরু হয়েছিল রাজনৈতিকভাবে, এবি পার্টি প্রকাশ্যে এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল এবং আমাদের আহ্বানে অন্যান্য রাজনৈতিক দলও এই আন্দোলনে এক পর্যায়ে প্রকাশ্যে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ হয়েছিল। শুধু তাই না, আমরা মাদ্রাসা ছাত্রদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনাদেরকেও আজকে এই জাতির প্রয়োজনে রাস্তায় আসতে হবে, তারা এসেছিলেন। কিন্তু সারাক্ষণ যদি আমরা শুধু জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণার কথা বলি আর যদি আমাদের আচরণে আবার ফ্যাসিবাদী আচরণ, আবার জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে কোনো কার্যক্রম থাকে, তাহলে অবশ্যই আমরা এবি পার্টি নৈতিকভাবে সেটাকে আমরা সমর্থন দেব না। সুতরাং আজকে যারা রাজনৈতিকভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, একজন আরেকজনের চরিত্র হনন করে কথা বলছেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা একে অপরকে নির্মূল করার জন্য, নির্বংশ করার জন্য, নিঃশেষ করার স্লোগান করছেন, আমাদের অনুরোধ থাকবে এটা আপনারা করবেন না। আমরা এখান থেকে কোনো দল নির্মূল করার জন্য, কোন মতাদর্শকে নির্বংশ করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। আমাদের এই পথ চলা রক্তদান আত্মদান সংগ্রামের একটাই লক্ষ্য যে আমরা যাতে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারি, আমরা যাতে সবার অধিকার নিশ্চিত করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো, গোপালগঞ্জে আমাদের যে 4 জন হতভাগ্য ভাই মৃত্যুবরণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। এর দায়ও অবশ্যই কাউকে না কাউকে নিতে হবে। একটা সরকার দেশে আছে, কিন্তু এত হুমকি এত ধমকি থাকার পরেও কোনো কার্যকর ব্যবস্থা পূর্বে নেওয়া হয় নাই কেন? এর জবাব অবশ্যই এই সরকারকে দিতে হবে। এবং যে মায়ের মুখ খালি হয়েছে, এই মায়ের কান্নার জবাব এই সরকারকে দিতে হবে। সুতরাং আমরা আজকে বলবো যে যেই উপলব্ধি, যেই পথ চলা এবং যে সংগ্রামের প্রতিজ্ঞা আমাদের আছে, সেই জন্যই আমরা আজকের এই মিছিলকে আমরা নিবেদিত করছি, আমরা উৎসর্গ করছি এবং আমরা যাতে আমাদের এই কথাগুলো সুস্পষ্টভাবে জনগণের দোরগোড়ায় কানে কানে পৌঁছে দিতে পারি, সেজন্য আমরা জনগণের সমর্থন চাই। আমরা দেখেছি 29শে জানুয়ারি বিএনপির মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে তারা একটা সমঝোতা স্মারক সই করেছেন। সেই সমঝোতা স্মারকের 7 নম্বর লাইনে লেখা আছে, কোন দল একে অপরকে হেয় করে কথা বলবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একটা চোরের দল বলে একটা দলকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এই ধরনের হেয় প্রতিপন্ন করে কথা আমাদের রাজনীতির জন্য কখনোই কল্যাণকর নয়। আমরা দেখছি বিএনপি প্রকাশ্যে মিছিল দিচ্ছে জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দেওয়ার বা তাদেরকে এখান থেকে উৎখাত করার। আবার একইভাবে আমরা দেখছি জামাত শিবিরের পক্ষ থেকে নানা ধরনের বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজ, দখলবাজ ইত্যাদি বলে কটূক্তি করার জন্য। আমরা বারবার বলেছি যে আপনারা প্রত্যেকের সাথে একসাথে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেলখানায় গিয়েছেন, একে অপরের জানাজায় অংশগ্রহণ করেছেন। আজকে কেন হঠাৎ করে একজন আরেকজনকে চাঁদাবাজ বা রাজাকার বলে গালি দিচ্ছেন? একমাত্র কারণ আপনারা ক্ষমতার দ্বন্দ্বে জড়াচ্ছেন, ক্ষমতাকে মুখ্য মনে করছেন,
এই মানুষের শহীদের রক্তের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটাকে আপনারা প্রধান বানাচ্ছেন না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি বলবো, ছাত্রদেরকে বলবো, পুরাতনদেরকে বলবো, একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করেন।